নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ আলোচনা করছিলেন যে মা উজমিনা আমিলুহু আলা শারিতাত তাফসির, এই ইসিমটাকে কখনো মা উজমিরা হিসেবে নসব পড়া হয়, আবার কখনো মুবতাদা হিসেবে রফা পড়াও যায়। তো এইখানে 5টি সূরা ছিল, কখনো রফা পড়া উত্তম, কখনো নসব পড়া উত্তম, কখনো রফা পড়া ওয়াজিব, কখনো নসব পড়া ওয়াজিব, আর কখনো কি উভয়টি সমান। তো রফা পড়া উত্তম এবং নসব পড়া উত্তম, এই দুইটার স্থান কি গেছে। এরপরে ছিল যে রফা নসব উভয়টি সমান, রফা নসব কি রফা নসব উভয়টাই কি চার্জ নেই মনে হয়, এটাতে আওয়াজটা একটু কমিয়ে দেন, ভলিউমটা। ধরো, হ্যাঁ, তার মধ্যে চলছিল যে নসব এবং রফা দুটোই পড়া কি সমান সমান। তো এই স্থানটা বলছেন কি যে ওই যে মা উজমিনা আমিলুহু ইসিমটা যেই জুমলার মধ্যে আছে, এই জুমলাটা যখন আতফ হবে জুমলা ইসমিয়ার উপরে, এমন জুমলা ইসমিয়া যে জুমলা ইসমিয়ার খবরটা জুমলা ফেলিয়া হয়, তখন এখানে মা উজমিরা যে ইসিমটা এটা রফা নসব দুটোই পড়া কি সমান। কথা ক্লিয়ার? যেমন কি জায়দুন কমা ওয়া আমরান আকরামতুহু, তো জায়দুন কমা, যে জায়দুন কমা জুমলা ইসমিয়া, আর এর খবরটা হলো কমা জুমলা ফেলিয়া, এর উপর আতফ হয়েছে আমরান আকরামতুহু। কথা ক্লিয়ার হলো? তো যখন আমরান পড়বো তখন এটা জুমলা ফেলিয়া হবে, আর এটা আতফ হবে কমা, তার পূর্বে ওই যে পূর্বে ইসমিয়ার খবরের উপরে। তো যখন জুমলা ফেইলে কি থাকবে, মিল থাকবে, উত্তম হয়ে গেল নসব পড়া। আবার যখন আমরুন পড়ব তখন জাইদুন কমা পুরো জুমলা বড় জুমলা যেটা আছে ওটার বাদ হয়ে, তখন ওটাও জুমলা ইসমে, এটা জুমলা ইসমে, ইসমে কি হয়ে গেল, মিল হয়ে গেল, এটাও উত্তম। সুতরাং এখানে দুটোই পড়া উত্তম, দুটোই পড়া যাবে। ক্লিয়ার হলো? এরপরে নসব পড়া ওয়াজিব হয়েছিল হরফে শর্তের পরে, হরফে তাহাজিজের পরে, নাকি? তো হরফে শর্ত বলতে কয়টা? দুইটে, ইন আর লা, আর হরফে তাহাজিজের পরে। ক্লিয়ার না? হ্যাঁ, এরপরে মুসান্নিফ বলছিলেন কি যে আজাইদুন যহিবা বিহি, এটা মা উজমিরার অন্তর্ভুক্তই না। তো যখন মা উজমিরার অন্তর্ভুক্ত হবে না তখন কি পড়া ওয়াজিব? রফা পড়া ওয়াজিব। তো এই যে রফা পড়া ওয়াজিব এর কয়েকটা স্থান দিয়েছিলেন, তার মধ্যে একটা স্থান ছিল কি কুল্লু শাইইন ফাআলুহু ফি যুবুর, নাকি? তো এখানে রফা পড়া ওয়াজিব, নসব পড়া যাবে না। তো রফা পড়লে তার কি হবে, কুল্লু শাইইন মুজাম্মাল কি মৌসুফ, ফাআলুহু জুমলা ফেলিয়া হয়ে সিফাত, মৌসুফ সিফাত মানে মুবতাদা, ফি যুবুরি খবর। বুঝেছ না? অর্থ কি, কুল্লু শাইইন ফাআলুহু প্রত্যেক এমন বস্তু, ফাআলুহু যেটা তারা করেছে। মৌসুফ সিফাত অর্থ কীভাবে করতে হয়? মৌসুফ অর্থ করলে, মৌসুফ সিফাত দুটো নাকরা হলে মৌসুফ অর্থ আগে করলে এমন লাগাতে হয় না। কুল্লু শাইইন প্রত্যেকটা এমন শাই, এমন বস্তু, ফাআলুহু যেটা তারা করেছে, ফি যুবুরি সেটা কোথায় আছে? যুবুরি আমল নামায় লিখা আছে, আমল নামে কি লেখা আছে। কথা পেয়েছে? তো এখানে কুল্লা শাইইন পড়া যাবে না। তো কুল্লা শাইইন যদি পড়ি মনে করো, তাহলে তো ফি যুবুর আর খবর হবে না, কারণ জুমলা ফেলিয়া হয়ে যাবে না। কুল্লা শাইইন পড়লে ফেল হজব থাকবে, তখন ফেলি হয়ে যাবে, তখন ফিজ যুবুর কি আর খবর হবে? হবে না, তখন মুতাল্লিক হয়ে যাবে। অথবা তখন দুইটা করা যায়, তখন ফিজ যুবুরকে হয় ফাআলুর সাথে মুতাল্লিক করতে হবে, অথবা ফিজ যুবুরকে কুল্লা শাইইন এর কি বানাতে হবে, সিফাত বানাতে হবে। তো সিফাত বানাও আর মুতাল্লিক বানাও, কোনটাতে অর্থ ঠিক হবে না। যদি মুতাল্লিক করো ফি ফাআলু ফেলের সাথে, তার অর্থ কী হবে, কুল্লা শাইইন এরপরে ফাআলু মানো, ফাআলু কুল্লা শাইইন তারা সকল বিষয় করেছে, ফাআলুহু তারা সকল কিছু করেছে, ফিজ যুবুর যুবুরের মধ্যে। তো তারা কি সকল কর্ম সকল কাজকর্ম যুবুরের মধ্যে করেছে না দুনিয়াতে করছে? দুনিয়াতে করেছে, যুবুরে করে, তার অর্থ কি ঠিক থাকছে না। এখন যদি ফিজ যুবুরকে আমরা কুল্লা শাইইনের সিফাত বানাই, কি বানাই? যদিও ফাসিলা চলে এসেছে মৌসুফ সিফাতের মধ্যে, জায়েজ নাই, তারপরেও যদি জায়েজ করি যে হ্যাঁ ফাসিলা আসছে, ফাসিলা এটা জায়েজ, এটা ফাসিলা আজনবি না, এটা ফাসিলা আজনবি না, এটা জায়েজ, তারপরে অর্থ কী হবে না, ঠিক হবে না। তার অর্থ কী হবে, ফাআলু তারা করেছে, কুল্লা শাইইন প্রত্যেক এমন এমন বিষয়, প্রত্যেক এমন বস্তু, ফি যুবুরি যেটা
জুবুরের মধ্যে আছে, তাহলে জুবুরের মধ্যে যেটা আছে সেই সকল বিষয় তারা কি করেছে, তাহলে জুবুরের মধ্যে লেখা আছে এই জন্য তারা করছে, এরকম অর্থ হয়ে গেল না? তো বিষয়টা কীরকম না, তারা মানুষ এখানে আমল করবে, যেটা করছে সেটা লেখা হচ্ছে ওখানে, এমন না যে ওখানে লেখা আছে এই জন্য মানুষ কাজ কর্ম করছে, এরকমটা না। যদি ওখানে লেখা থাকে আর বাধ্য হয় এখানে সেটা করতে মানুষ, তাইলে তো মানুষের হিসাবে কোনো দরকার নাই, কারণ মানুষ তো করতে বাধ্য, লেখা আছে তাই করতে হচ্ছে। বিষয় এরকম না, বিষয়টা হলো যে মানুষ যেটা আমল করবে সেটা ওখানে লেখা হবে, ওখানে কী হবে, লেখা হবে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। এবার আজানিয়া তো আজানি, এখানে আজানিয়া তু রফা পড়া কি, রফা পড়া হয়েছে, রফা পড়া এখানে ওয়াজিব, রফা পড়া কি ওয়াজিব। যদিও দেখা যাচ্ছে কি যা জানি যা জানি এখানে মা উজমিরা 3 শর্তই আছে, ফাজলিদু ফেল আছে, এরপরে ফাজলিদু মিনহা মিনহুমা, এই হুমার মধ্যে আমল করার কারণে তারা আমল করছে না, ফাজলিদুকে তারপর চাপে দিলে কী দিবে, নসব দেবে, মা উজমিরা 3 শর্ত আছে না। এরপরে ওই ইসিমের পরে যদি কি হয় ফেল আমর বা নাই হয়, তো রফা নসব পড়া কী ছিল, উত্তম ছিল না। তো সেই অনুযায়ী এখানে আজানিয়াতা ওয়াজানিয়া নসব পড়া কি উত্তম না। কিন্তু দেখা যায় যে সাতকিরাতেই কি পড়ছে, রফা পড়ছে, তাহলে যে সাবাকারী সাতকিরাতে কি উত্তমের খেলাপ করলো, তারা কি অনুত্তম কাজ করলো না, বুঝিয়েছে না? তাহলে কি কায়দা ভুল হইলো না, তারাও অনুত্তম করেনি, কায়দাও ভুল হয়নি, দুটাকে বাঁচানোর জন্য এখন কৌশল অবলম্বন করতে হচ্ছে। তখন দুইজন মুবাররদ কৌশল অবলম্বন করলেন, আর সিবয় আর কৌশল। তো মুবাররদ বলছেন যে এটা হলো শর্ত, এটা কি শর্ত, আর আজানিয়াতু আজানি এটা হলো কি জাযা, মুবতাদা, তবে এর মধ্যে কি আছে, শর্ত অর্থ আছে। ক্লিয়ার হয়েছে না? তাহলে এটা একটা জুমলা হয়ে গেলো, কী হয়ে গেলো, একটা জুমলা। আর সিবয়ের নিকট হলো যেটা 2টা জুমলা, কয় জুমলা, 2টা। তার নিকট হলো যে আজানিয়াতু আজানি, এর পূর্বে একটা হুকমু মুজাফ মাজুব আছে, যে হুকমু জানিয়াতি ওয়া জানি, জেনাকারিনী নারী এবং জেনাকারী পুরুষের হুকুম হলো ইউতলা আলাইকুম, এটা খবর হজব আছে, ইউতলা আলাইকুম তোমাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে, অচিরেই তেলাওয়াত করা হচ্ছে, সেটা কি ফাজলিদু, তেলাওয়াত করছে, পরে বলে দিচ্ছে না, যে হুকমু জানিয়াতি ওয়া জানি, জেনাকারী নারী পুরুষের হুকুম হলো সাইয়ুতলা আলাইকুম তোমাদের কাছে এই তেলাওয়াত করা হচ্ছে, এখনই তেলাওয়াত করা হচ্ছে। তো কি সামনে বলছে না হুকুমটা, সেটা কি, যে ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, যে তোমরা তাদের প্রত্যেককে মারো 100 বেত্রাঘাত করে। কথা পেয়েছে? তো হ্যাঁ, তো এখন ফাজলিদু এখানে ফাটা, আবার জাজাইয়া, এই ইজলিদু এর পূর্বে একটা শর্ত কি আছে, হজব আছে, এটা হলো জাজা, এটা কি এর পূর্বে একটা শর্ত হজব আছে, সেটা কি, ইন সাবাতা জেনা হুমা, যদি তাদের জেনা সাব্যস্ত হয় ফাজলিদু তাহলে মারো, বুঝতে পারে না? তাহলে ইন সাবাতা জেনা হুমা ফাজলিদু এটা শর্ত জাজা, এটা আলাদা জুমলা। আর ওখানে হুকমু জানিয়াতি ওয়া জানি সাইয়ুতলা আলাইকুম, জেনাকারীর নারী পুরুষের হুকুম হলো সাইয়ুতলা আলাইকুম তোমাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে, ওটা আলাদা জুমলা। কয় জুমলা হয়ে গেল, বুঝলে না? তাহলে মূলটা কি থাকলো, হুকমু জানিয়াতি ওয়া জানি সাইয়ুতলা আলাইকুম, জেনাকারী নারীর হুকুম সাইয়ুতলা আলাইকুম তোমাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে, সেটা কি ইন সাবাতা জেনা হোমা, যদি তাদের জেনাটা সাব্যস্ত হয়, প্রমাণ হয় যে হ্যাঁ জেনা করেছে, ফাজলিদু তাহলে তাদের কী করো, বেত্রাঘাত করো, কুল্লা ওয়াহিদ মিনহুমা দুইজনের প্রত্যেককে মারো মিআতা জালদাতিন 100 করে। ক্লিয়ার হলো? হ্যাঁ, তো ইমাম সিবয় একটা কৌশল অবলম্বন করলেন, আর ইমাম মুবারিদ আর একটা কৌশল অবলম্বন করলেন, দুজনের কৌশল আলাদা কিন্তু উদ্দেশ্য একটাই, সেটা কি, যে এখানে সাবাকারিদকে খেলাফে কায়দার মানে উত্তম কায়দার খেলাফ হয়েছে এটা থেকে বাঁচানো, আবার কায়দাটাকেও বাঁচানো। কথা বুঝে গেছে? ওয়াইল্লা ফাল মুখতার নজবু, আর এরকমটা যদি কৌশল অবলম্বন না করা হয় তাহলে নসব পড়া কি উত্তম। তো এখন কৌশল অবলম্বন না করলে নসব পড়া উত্তম হয়ে যাবে, আর নসব পড়া উত্তম হলে সাবাকারি অনুত্তম কাজ করলেন, হয়ে যাচ্ছে না? এই জন্য উনি বুঝাচ্ছেন কি, যে এই কৌশলই অবলম্বন করতে হবে। কৌশল অবলম্বন করে নসব হয়ে যাচ্ছে না, আর নসব পড়া উত্তম হলে কি হয়ে যাচ্ছে, সাবাকারি অনুত্তম কাজ করছেন না। তো এখন তাহলে কি করতে হবে, এই কৌশলী অবলম্বন করে এখানে রফায় পড়তে হবে। তাহলে ওরাও অনুত্তম কাজ করে নাই, কায়দাটাও
ঠিক আছে, বুঝতে পারলাম। হ্যাঁ, আর রবে আত্তাহজির, মাফুলে বিহির ফেলকে হজব করা হয় দুইভাবে, একটা হলো সিমান উজুবান, একটা সিমান কিয়াসান। সিমান এক জায়গায় আর কিয়াসান 3 জায়গায়, নাকি? হ্যাঁ, 3 জায়গায়। 1 নম্বর কি ছিল? মুনাদা। আর 2 নম্বর কি গেল? মাউজ বিন আমির আল সাথে তাফসীর। আর 3 নম্বর আছে তাহজির। তেলো কিয়াসানে 3 নম্বর, কিন্তু হজব করা ওয়াজিব মোট 4 জায়গাতে না। সিমান একটা, মোট 4টা না, এর 4 নম্বর। আর রবে 4 নম্বর, আত্তাহজির 4 নম্বর কি? আত্তাহজির, তাহজির। এটা হলো ওই মাফুলে বিহীন নাম। মাফুলে বিহীন নাম একটা গেছে মুনাদা, আর একটা নাম গেল মাউজ বিন আমির তাফসীর, আর একটা নাম কি? তাহজির। তাহজির ভাবে তাফিল, হাজ্জারা ইউহাজ্জিরু তাহজির, সতর্ক করা, কি করা? ওয়া হুয়া মা'মুলুন, আর এটা মা'মুল হবে, মানে মাফুল হবে বেতাকদির ইত্তাকি, ইত্তাকির গোপন, ইত্তাকি মাধ্যমে, কার মাধ্যমে? তাকদিরিকে হটাও, যে ওয়া হুয়া মা'মুলুন, সেটা মা'মুল বে ইত্তাকি, ইত্তাকির মাধ্যমে। মা'মুল হবে কার মাধ্যমে? মানে ইত্তাকি এনে ফেল, আর এমনি আনতা ফাইল আছে, আর ওটা কি হবে? মাফুলে বি হবে, বুঝছো না? মা'মুল হলো, তাইলে ওটা মা'মুল হলো কার মাধ্যমে? ইত্তাকি ফেলের মাধ্যমে। হ্যাঁ, তো এই যে তাকদির ইত্তাকি, তাকদির মুজাফ, ইত্তাকি মুজাফ ইলাই। তো মূলত এখানে ইজাফাতু সিফাত ইলা মৌসুফ হয়েছে, ভালো করে খেয়াল করো। ইজাফাতু সিফাত ইলা মৌসুফ হয়েছে কিভাবে? যে আসলে হলো এবারটা হবে কি? ওয়া হুয়া মা'মুলুন, সেটা মা'মুল হয়েছে বে ইত্তাকি, কার মাধ্যমে? ইত্তাকি ফেলের মাধ্যমে। তাকদিরিয়ুন, যে ইত্তাকিটা কি? গোপন আছে, গোপন ইত্তাকি কি? অর্থটা কি? মৌসুফ সিফাত না, গোপন ইত্তাকি মাধ্যমে। কি অর্থ করলাম? মৌসুফ সিফাত, গোপন ইত্তাকির মাধ্যমে। তাহলে এই যে ইত্তাকি সিফাত, ইত্তাকি মৌসুফ, আর গোপনটা কি? সিফাত না। তাহলে এখন এই যে সিফাতটাকে কি করলাম? উঠিয়ে মৌসুফের দিকে ইজাফত করে, তাকদির ইত্তাকি। এই তাকদিরটা সিফাতটা ছিল মূলত, ইত্তাকি দিয়ে কি করা হলো? ইজাফত করে দেওয়া হলো। মূলত এবারটা হবে কি? ওয়া হুয়া, সেটা হলো মা'মুলুন, মা'মুলুন বি ইত্তাকি, ইত্তাকি ওই ইত্তাকির মাধ্যমে। আর তাকদিরিয়ুন, যেটা কি? তাকদিরি, গোপন থাকবে। গোপন ইত্তাকির মাধ্যমে সেটা কি হবে? মাফুলে বিহি হবে, মা'মুল হবে। কথা ক্লিয়ার? এখন এই যে তাকদির, এই সিফাতটাকে উঠিয়ে মৌসুফে দিয়ে কি করে দেওয়া হলো? ইজাফত করে দেওয়া হলো। এটার নাম কি? ইজাফাতু সিফাত ইলাল মৌসুফ। তারকিব মৌসুফ সিফাতই হবে, তবে অর্থটা কি হবে? না, তারকিব মোজা মোজা পেলে হবে, তবে অর্থটা মাউসুফ সিফাতের। কথা ক্লিয়ার? তো হুয়া মা'মুলুন বিতাকদির ইত্তাকি, আর এটা গোপন ইত্তাকির মাধ্যমে মা'মুল হবে, মাফউল হবে। তাহযীরাম মিম্মা বাদাহু, তাহযীরান, এটা হলো মাফউল লাহু, কি? মাফউল লাহু। তো মাফউল লাহু কার? তাকদীরের। কার? তাকদীরের। হ্যাঁ, গোপন ইত্তাকি। তো গোপনটা কেন? তাহযীরান, সতর্ক করার জন্য। মিম্মা বাদাহু, তারপরে যেটা আছে তার থেকে, তারপরে যেটা আছে তার থেকে সতর্ক করার জন্য। কি করার জন্য? কথা বুঝতে পারে নাই? তারপরে যেটা থাকবে তার থেকে সতর্ক করার জন্য ওটাকে কি করতে হবে? হজব করতে হবে। মানে এখন ফের ইত্তাকি ফেল কাকে হজব করা হয়েছে? ইত্তাকিকে না। কাকে হজব করা হয়েছে? ইত্তাকিকে না। তো এখন ইত্তাকিকে হজব করে দিলাম কেন? কারণ ইত্তাকির যেটা পরে আসছে, সামনে আসছে, যেটা সামনে আসছে তার থেকে কী করার জন্য? সতর্ক করার জন্য। কারণ এখানে ইত্তাকিকে যদি আমি উচ্চারণ করি, তাহলে একে উচ্চারণ করতে করতে ওর কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে। কী হয়ে যাবে? কিন্তু আমি তাকে সতর্ক করতে চাচ্ছি না, এই জন্য যত দ্রুত কী করা যায়? সতর্ক করা যায়। এই জন্য দ্রুত সতর্ক করার জন্য ইত্তাকিকে হজব করে দিয়ে আমি কী করলাম? শুধু ইত্তাকির মামুল মাফুল যেটা, ওটাকে কী করলাম? উল্লেখ করে দিলাম। মাফুলে বিহিকে উল্লেখ করলাম, আর ইত্তাকি ফেলটাকে হজব করে দিলাম। তো হজব করা ওয়াজিব কেন? ওই যে সতর্ক করার জন্য, দ্রুত সতর্ক করার জন্য। কারণ যদি এখানে হজব করা না হয়, ইত্তাকি ফেল উচ্চারণ করতে করতে তার কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে। কথা কে পেতে পারলাম? তা বলছে তাহযীরাম মিম্মা বাদাহু, তারপরে যেটা রয়েছে তার থেকে সতর্ক করার জন্য। কথা কে পেতে পারলাম না ভাই? নাই বুঝতে পারে নাই? ভালো করে ধরো। ওয়া হুয়া মা'মুলুন, এটা হলো মা'মুল বিতাকদিরি ইত্তাকি, গোপন ইত্তাকির মাধ্যমে। গোপন ইত্তাকির মাধ্যমে এটা কি হবে?
মামুল হবে। কি হবে? মামুল। মাফুল বিটা হলো, মানে হলো ইত্তাকি। এই ইত্তাকির একটা কি আছে? মাফুল আছে। কি আছে? মাফুল আছে, বুঝেছ না? ইত্তাকি মানে তুমি বাঁচো, তুমি বাঁচো, ইত্তাকি তুমি বাঁচো। হ্যাঁ, এরপর একটা কি থাকবে? মাফুল থাকবে, বুঝেছ না? বুঝেছ না? তো এখন ইত্তাকিকে হজব করে দেওয়া হলো। কাকে? ইত্তাকি। কেন হজব করলে? কারণ ইত্তাকির পরে যে মাফুল আছে, এই মাফুলের পরে আর একটা জিনিস আছে। কি আছে? তো এই যে ইত্তাকির পরে যে মাফুল আছে, এই মাফুলটাকে সতর্ক করা, তারপরে যেটা আছে তার থেকে, মুহাজ্জার মিনহু থেকে। বুঝে গেছে না? হ্যাঁ, তাহলে এখানে ইত্তাকিটাকে হজব করলাম কেন? ইত্তাকির পরে যে মাফুল আছে, এই মাফুলের পরে যে আরেকটা কি আছে? মুহাজ্জার মিনহু আছে, ওর থেকে সতর্ক করার জন্য এই মাফুলটাকে, কাকে সতর্ক করব? মাফুলকে সতর্ক করছি। কার থেকে? তারপরে যেটা আছে তার থেকে, মুহাজ্জার মিনহু থেকে। তো ওর থেকে মাফুলের মিনহুকে সতর্ক করার জন্য ইত্তাকি ফেলে কি করে দিলাম? হজব করে দিলাম। বুঝা গেল কি? ওয়াহুয়া মা'মুলুন, এটা হলো মা'মুল বিতাকদির ইত্তাকি, ইত্তাকি গোপন থাকার মাধ্যমে, তাহযীরাম মিম্মা বাদাহু, সতর্ক করার জন্য তারপরে যেটা আছে তার থেকে। বাদাহু, এই হুর মাঝাকে মামুল, ওই মাফুল, ওই মাফুলের পরে যেটা আছে তার থেকে মাফুলকে সতর্ক করার জন্য ইত্তাকি কি হজব করে দেওয়া হলো। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ। আও যুকিরাল মুহাজ্জারু মিনহু মুকাররারান, অথবা মুহাজ্জার মিনহুকে কি করা হবে? তাকরার করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? তাহজির মানে সতর্ক করা। তো যাকে সতর্ক করা হবে তাকে বলা হয় মুহাজ্জার, আর যার থেকে সতর্ক করা হবে তাকে কি? মুহাজ্জার মিনহু। বুঝছ না? যেন আমি তোমাকে সতর্ক করছি, এই সতর্ক সাপ সাপ, তা আমি তোমাকে সতর্ক করছি কার থেকে? সাপ থেকে। তাহলে তুমি হলো কি? মুহাজ্জার, আর সাপ হলো মুহাজ্জার মিনহু। বুঝেছ না? মুহাজ্জার মিনহু। তো কখনো কখনো শুধু মুহাজ্জার থাকে আর মুহাজ্জার মিনহু দুটোই উল্লেখ থাকে। কি থাকে? মুহাজ্জার থাকে আর মুহাজ্জার মিনহু উল্লেখ থাকে, দুটাই। শুধু ফেলটা ইত্তাকি ফেল কি থাকে? হজব থাকে। বুঝেছ না? আবার কখনো কখনো শুধু মুহাজ্জার মিনহুকে তাকরা করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? হ্যাঁ, কথা বলছি না? আমরা তো বাংলাতে বলি, এই তুমি হটো সাপ, তুমি হটো সাপ। তো তোমাকে বলছি আর সাপ বলছি না। আবার কখনো বলি, এই সাপ সাপ সাপ, শুধু কাকে বলছি? মুহাজ্জার মিনহুকে বলছি না। তো আরবিতেও এরকমটাই। আরবিতে কি? এরকমটাই। কথাকে বুঝে গেল? আও যুকিরাল মুহাজ্জারু মিনহু মুকাররারান, অথবা মুহাজ্জার মিনহুকে কি করা হবে? তাকরার করা হবে। এখানে মাফুলে বিহিটার নাম কি? মুহাজ্জার মিনহু। তাহলে তাহজির কয় প্রকার হয়ে গেল? একটা হলো যেখানে মুহাজ্জার আর মুহাজ্জার মিনহু দূরে কি থাকবে? উল্লেখ থাকবে। তো এখানে মাফুলে বিহিকে মুহাজ্জারটা, আবার কখনো কখনো শুধু মুহাজ্জার মিনহুকে উল্লেখ করা হবে। এখানে মাফুলে বিহিকে মুহাজ্জার মিনহু, কে? মুহাজ্জার মিনহু। তাহলে তাহজির কয় প্রকার হয়ে গেল? দুই প্রকার। ওয়াহুয়া মা'মুলুন বিতাকদির ইত্তাকি, আর এটা হলো মা'মুল হবে, মাফউল হবে তাকদির ইত্তাকি গোপন ফেলের মাধ্যমে, তাহযীরাম মিম্মা বাদাহু, তারপরে যেটা রয়েছে তা থেকে সতর্ক করার জন্য। আও, এটা প্রথম প্রকার। আও অথবা যুকিরাল মুহাজ্জার মিনহু, মুহাজ্জার মিনহুকে উল্লেখ করা হবে মুকাররারান, কয়বার? দুইবার উল্লেখ করা হবে। কথা ক্লিয়ার? তো এখানে প্রথমটা উদাহরণ দিচ্ছে, ইয়াকা ওয়াল আসাদা, ইয়াকা ওয়াল আসাদা। তো এটা মূলত ছিল যে ইত্তাকিকা, ইত্তাকিকা মিনাল আসাদ, তুমি তোমাকে বাঁচাও আসাদ থেকে। বুঝেছ না? ইত্তাকি আসাদা, এবং বাঘকে বাঁচাও মিনকা, তোমার থেকে। কি বললাম? ইত্তাকিকা, তুমি তোমাকে বাঁচাও, মিনাল আসাদ, সিংহ থেকে। বুঝেছ না? ইত্তাকিল আসাদা, আসাদকে বাঁচাও মিনকা, তোমার থেকে। কত বুঝতে পারেন? কি? ইত্তাকিকা, তুমি তোমাকে বাঁচাও, মিনাল আসাদ, বাঘ থেকে। বুঝেছ না? ইত্তাকিল আসাদা, আসাদকে বাঁচাও মিনকা, তোমার থেকে। তুমি আসাদ থেকে বাঁচাও, তুমি তোমাকে আসাদ থেকে বাঁচাও, আসাদকে তোমার থেকে বাঁচাও। বুঝেছ না? কথা বুঝে গেছে না? এটা ছিল মূল। তো এখন ইত্তাকিকা, ইত্তাকিকা, এখানে ইত্তাকির মধ্যে আনতা আছে, মার্জাকে তুমি, আবার কা এর মার্জাকে তুমি। বুঝেছ না? তো ফাইল মাফুল যখন দুটাই জমির হবে এবং দুটাই দ্বারা একজনই উদ্দেশ্য হবে, তখন এখানে মাফুলকে কী করতে হয়? ফাসলা বানাইতে হয়। বুঝেছ না? ফেল, ফেল এর একটা ফেলের ফাইল ও মাফুল উভয় জমিরের মার্জা, উভয় জমির দ্বারা একজনকে বোঝানো জায়েজ নাই, শুধু আফাল কুলুবে জায়েজ আছে। বলছিলাম না এগুলো?
এগুলো আলোচনা হয়েছে না, শুধু ফলে কুলুবে জায়েজ আছে। যেমন ইত্তাকি কা, এখানে ইত্তাকি মানে আন্তা দ্বারা তুমি উদ্দেশ্য, কা দ্বারা তুমি উদ্দেশ্য। তো এরকম ফেলের ফাইল ও মাফুলের দুই জমির হবে, এই দুই জমির দ্বারা একজন উদ্দেশ্য হবে, এরকম জায়েজ নাই। এরকম যদি হয় তাহলে মাফুলকে আলাদা করতে হয়, ফাসাল নিয়ে আসতে হয়। কি দিয়ে? নাফসুন দিয়ে। কি দিয়ে? তাহলে কি হবে? ইত্তাকি নাফসাকা, তুমি নিজেকে বাঁচাও, মিনাল আসাদে, কে থেকে? আসাদে। এরকমটা শুধু আফালো কুলুবে জায়েজ আছে, কার মধ্যে? যেমন আলিম তুনি, আমি নিজেকে জেনেছি, তালিম তু, তো দ্বারা আমি, আর নি ইয়া দ্বারাও আমি। মাফুল আর ফাইলের দুই জমির মার যা আমি হচ্ছি না, এটা আফালো কুলুবে জায়েজ আছে, কিন্তু অন্য অন্য কোনো ফেলে জায়েজ নাই। এখন সেটা অনুযায়ী কি হলো? ইত্তাকি নাফসাকা মিনাল আসাদে, বুঝেছি না? ওয়াত্তাকিল আসাদা মিনকা, তোমার নিজেকে সিংহ থেকে বাঁচাও এবং সিংহকে তোমার থেকে বাঁচাও। ক্লিয়ার হলো না? হলো না? হ্যাঁ। এখন দুই ফেলকে হজব করে দিলাম। কোন ফেলকে? দুই ফেলকে হজব করে দেওয়া হলো। কেন হজব করলাম? কারণ এগুলো আজে বাজে জিনিস, এগুলো উচ্চারণ করতে করতে ক্ষতি করে দিবে। কি করে দিবে? আমি যাকে সতর করছি না, কি করছি? সতর করছি কাকে? কাকে না সতর করতেছি। মাফুলি বি আছে না, ইত্তাকি নাফসাকা, এই যে কাজ না কাকে। তো এখন এই যে সতর্ক করছি, এখন ইত্তাকি এগুলো বলতে বলতে যদি কি করে দেয়, ক্ষতি করে দেয়, সুতরাং এটাকে হজব করে দিলাম। কি করে দিলাম? এটাকে। তাহলে দুই ইত্তাকি ফেল কি হয়ে গেল? হজব হয়ে গেল। কি হয়ে গেল? কথা বুঝতে পারে নাই? এখন কি থাকলো? নাফসাকা মিনাল আসাদি, বুঝছি না? ওয়াল আসাদা মিনকা, এটা থাকলো না? থাকলো না? তো এখন নাফসাকা, এখানে নাফসাকা, নাফ শব্দ কেন আনা হয়েছিল? ওই যে ফাসলা করার জন্য। তো এখন তো ফের হজব হয়ে গেছে, ফাসলার দরকার আছে কি? নাই। এই যে নাফসাকা হটিয়ে দেওয়া দরকার ছিল, নিয়েছিলাম তো, দরকার নাই, ফেলে দাও। তাহলে কি থাকলো? শুধু কা। তো কা তো এটা মাফুল মূলত না, ইত্তাকি কার মূলত মাফুল না, মাফুল। এটাতে মুত্তাসিল, কোন জমির? মুত্তাসিল। মুত্তাসিল তো একা একা ব্যবহার হয় না। তো এখন কি করতে হবে? মুত্তাসিলকে মুনফাসিল বানিয়ে দাও। তো মুনফাসিল এর কি হবে? ইয়াকা। মুনফাসিল জমির কি হবে? ইয়াকা না আনতা? আনতে হবে না। কেন? আনতে হলো মারফু জমি, আর কা হলো মানসুবের জমি। মানসু মুনফাসিল নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? হ্যাঁ, মারফু মুনফাসিল নিয়ে আসতে তো হবে না। কথা বুঝেছি না? হ্যাঁ, মারফু মুনফাসিল জমির হবে কার মোকাবেলায়? মারফু মুত্তাসিলের মোকাবেলায়। মারফু মুত্তাসিল ব্যবহার করা না গেলে তখন কি করতে হয়? মারফু মুনফাসিল নিয়ে আসতে হয়। এরকমই মানসুব মুত্তাসিল ব্যবহার করা না গেলে তখন মানসুব মুনফাসিল নিয়ে আসতে হয়। বুঝে গেছি না? হ্যাঁ, তো সেটা অনুযায়ী কী করতে হবে? ইয়াকা নিয়ে আসো। তাহলে কি থাকলো? ইয়াকা মিনাল আসাদে ওয়াল আসাদা মিনকা। তো যে মিনাল আসাদ আর মিনকা দুটার মধ্যে মাজরুর আছে না, দুই মুতালেক আছে না, দুটোকে হজব করে দেওয়া হলো। দেখুন কি থাকলো? ইয়াকা ওয়াল আসাদা, ইয়াকা ওয়াল আসাদা, ইয়াকা ওয়াল আসাদা। তো এটাকে তারকিব করার সময় সম্পূর্ণ জুমলাকে বের করে তারকিব করতে পারবে, যে ইত্তাকি নাফসাকা মিনাল আসাদে ওয়াত্তাকিল আসাদা মিনকা, পুরো জুমলাকে বের করে তারকিব করতে পারবে। ক্লিয়ার হলো? এটাও করতে পারবে। অথবা শুধু সংক্ষেপ, ইয়াকা ওয়াল আসাদা, ইয়াকা ওয়াল আসাদা। ইয়াকার পূর্বে একটা ইত্তাকি ফেল হজব আছে, ওটা ইত্তাকি ফেল ফাইল, বুঝ না? ইয়াকা এটা কি? মাতু ফালাই। ওয়াল আসাদা, আল আসাদ কি? মাতু। মাতু মাতু আলাই মিলে তখন মাফুলে বিহি ইত্তাকি ফেল, কার? ইত্তাকি ফেল ফাইল মাফুলে বিহি জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া ইনশাইয়া। কথা ক্লিয়ার হলো? ইয়াকা ওয়াল আসাদা থাকলো। কি থাকলো? কথাকে বুঝাইছে? তো এখানে মুহাজ্জারও আছে, আর মুহাজ্জার মিনহিও এখানে উল্লেখ আছে। হলো কি? সম্পূর্ণ জুমলা যা ছিল সম্পূর্ণটাকে বের করে তারকিব করতে পারবা, অথবা এটা শর্টকাট, এটাও তারকিব করতে হবে। দুটোই অর্থ একই। অর্থ কি? একই। কথা ক্লিয়ার হলো না? হলো না? মিসল যেমন ইয়াকা ওয়াল আসাদা ওয়া ইয়াকা ওয়া আনতা হাজিফা, দুইটা উদাহরণ। কয়টা উদাহরণ? ওয়া ইয়াকা ওয়া আনতা হাজিফা, তাহজিফা হাজাফা ইয়াজিফু মানে হলো পাথর নিক্ষেপ করা। কি করা? পাথর নিক্ষেপ করা। কি করা? বুঝতে পারো? ওই যে পাথর মেরে মেরে আম পারে, পাথর মেরে মেরে নদীতে পাথর ছুড়ে না, ওই পাথর নিক্ষেপ। বুঝছ না? ওই যে বিভিন্ন কুকুর বিড়ালকে পাথর মারে না, ঢিল মানে ঢিল, এই ঢিল মারা, পাথর মারা। কি না? তা ইয়াকা তুমি বেঁচে থাকো ওয়া আনতা হাজিফা, ওয়া আনতা হাজিফা পাথর নিক্ষেপ করা থেকে। কা থেকে?
কথা বুঝতে পারা নাই? তাহলে এটা আসলে কি ছিল? ইত্তাকি নাফসাকা মিন আনতাহাজিফা ওয়াত্তাকি আনতাহাজিবা মিনকা। বুঝতে পারো নাই? তুমি পাথর নিক্ষেপ করাতে বেঁচে থাকো আর পাথর নিক্ষেপ করাকে তোমার থেকে বাঁচাও, এরকম ছিল মূল বাক্য। কথা বুঝে গেছে না? তো এখানে দুইটা উদাহরণ দিল। কয়টা উদাহরণ? দুইটা উদাহরণ। তো দুইটা উদাহরণ দিয়ে মুসান্নিফ বোঝাচ্ছেন যে প্রথম উদাহরণে মুহাজ্জার মিনহু ইসমে সরিহি হয়েছে। কি হয়েছে? সরাসরি ইসিম না, স্পষ্ট ইসিম। আর দ্বিতীয়টা আমাদের মুহাজ্জার মিনহু, কেটা না মুহাজ্জার? মুহাজ্জার না মুহাজ্জার মিনহুর কথা বললাম? মুহাজ্জার মিনহু না। প্রথম উদাহরণে মুহাজ্জার মিনহু আল আসাদ ইসমে সরিহি, আর দ্বিতীয়টার মধ্যে আনতাহাজিফা, এটাও ইসিম না, আন মাজদারিয়া, তারপরে জুমলা আনতাহাজিফা জুমলা ফেইলিয়া মাজদার বানিয়ে দিবে না। তো মাজদার এখন কি ইসিম না? তো ইসিম কি স্পষ্ট সরাসরি ইসিম না তাওবিলি ব্যাখ্যা করে? তো ইসমে তাওবিলি। তাহলে প্রথম উদাহরণে মুহাজ্জার মিনহু ইসমে সরিহি, মুহাজ্জার না মুহাজ্জার মিনহু। আর দ্বিতীয় উদাহরণে মুহাজ্জার মিনহু ইসমে তাওবিলি। দুইটা উদাহরণ দিয়ে মুসলিম বোঝাচ্ছেন যে মুহাজ্জার মিনহু দুটাই হতে পারে, ইসমে সরিহি হতে পারে, ইসমে তাওবিলিও হতে পারে। ক্লিয়ার হলো? এটা হলো প্রথম প্রকারের উদাহরণ। ওই যে তাহাজ্জুদ দুই প্রকার গেল, এর প্রথমটা উদাহরণ। দ্বিতীয়টা উদাহরণ হলো আত-তারিকা আত-তারিকা। আসলে কি ছিল? ইত্তাকি আত-তারিকা আত-তারিকা, তুমি বেঁচে থাকো বা রাস্তা থেকে, রাস্তা থেকে। তো এখানে আত-তারিকা হলো কার থেকে বাঁচতে বলছে? তারিক, রাস্তা থেকে না। তো এটা হলো মুহাজ্জার মিনহু, আর মুহাজ্জার মিনহু কি হয়ে গেছে? এখানে তাকরার হয়ে গেছে, আর এটা হলো মাফুলে বিহি। তো প্রথমটা হবে মুয়াক্কাদ, দ্বিতীয়টা হবে তাকিদ। মুয়াক্কাদ তাকিদ মিলে তখন মাফুলে বিহি ইত্তাকি গোপন ফেরে, ইত্তাকি গোপন ফেরে। কিলে হলো? তো এখানে মুহাজ্জার মিনহুকে কি করা হলো? উল্লেখ করে দেওয়া হলো। ওয়া তাকুলু ইয়াকা মিনাল আসাদি ওয়া মিন আনতা হাজিফা ওয়া ইয়াকা আনতা হাজিফা বিতাকদিরি মিন ওয়া ইয়াকা আনতা হাজিফা। এগুলো তুমি সব বলতে পারবা। ওয়ালা তাকুলু বলতে পারবা না ইয়াকাল আসাদা, এটা বলতে পারবা না, এটা বলতে পারবা না। তো এটা বলার দ্বারা মুসান্নিফ বুঝাচ্ছেন যে মুহাজ্জার মিনহু আছে না, কে কার কথা বললাম? মুহাজ্জার মিনহু। এই মুহাজ্জার মিনহুর উপরে কখনো কখনো মিন আছে, কখনো কখনো ওয়াও আছে। কি আছে? মুহাজ্জার মিনহুর উপরে কখনো কখনো মিন আছে, কখনো কখনো ওয়াও আছে, পেয়েছে না? তো মিন যদি আসে, এই মিনটা তাকদিরও হতে পারে, আবার লফজি মানে উল্লেখও থাকতে পারে। ওয়াও যদি আসে, তো ওয়াওটা তাকদিরি আবার উল্লেখ, এরকম কি আছে? সূরাত আছে। কথা বুঝেছে কি? তো এখানে মোট 8টা সূরাত হবে। কয়টা সূরাত? কয়টা সূরাত বললাম? 8টি। কয়টি? 8টি। কথা বুঝতে পারা নাই? কয়টা সূরাত হবে? হ্যাঁ, প্রথম ভাগ হলো যে মুহাজ্জার মিনহু। প্রথম ভাগ করলাম যে মুহাজ্জার মিনহুটা ইসমে সরিহি হবে অথবা ইসমে তাওবিলি হবে না। কেটা? মুহাজ্জার মিনহুটা। কোনটা? মুহাজ্জার মিনহুটা। এরপরে যদি ইসমে সরিহি হয়, তো এখানে মিন হবে অথবা ওয়াও হবে। যেমন প্রথম উদাহরণে ইয়াকা ওয়াল আসাদা, ওয়াও আছে না, এখানে বলছে ওয়া তাকুলু ইয়াকা মিনাল আসাদ, এখানে মিন দিছে না। ওয়াও হতে পারে, মিনও হতে পারে। কি বললাম? ইসমে সরি হলে, মুহাজ্জার মিনহু ইসমে সরিহি হলে এই মুহাজ্জার মিনহুর উপরে ওয়াও আসতে পারে, মিনও আসতে পারে। যদি ওয়াও হয় তো ওয়াওটা লাভ মালফুজ মানে লাফজান হতে পারে, তাকদিরানও হতে পারে, বুঝেছি না? তাকদিরও হতে পারে। আর যদি মিন হয় তা লাফজান হতে পারে, তাকদিরান হতে পারে। কয়টা হলো এখানে? 4টা হলো না? এরকম আবার তাওবিলি হলে মুহাজ্জার মিন হয়ে যাবে, কি হয়? তাওবিলি হয়। তো এখানে আবার 2 সূরাত, মিন ওয়াও হবে অথবা মিন হবে। ওয়াও হলে লফজি হবে অথবা তাকদির হবে, মিন হলে লফজি হবে অথবা তাকদির হবে। কয় সূরাত হলো? 8 সূরাত। এর মধ্যে 3টা বাদ। এই 3 সূরাতের কোনো উদাহরণ বা ব্যবহার টাবার কিচ্ছু নাই। 5 সূরাত কি হয়? ব্যবহার হয়ে থাকে। বুঝতে পারলাম কি? এখন 3 সূরাত কোনটা কোনটা বাদ, আর কোন 5 সূরাত কি ব্যবহার হয়? ক্লিয়ার? হ্যাঁ, সেই 5টা হলো কি? প্রথম ভাগ করলাম কি? ইসমে সরিহি হবে, ওয়াও হবে অথবা মিন হবে। ওয়াও হলে লফজি হবে অথবা তাকদির হবে। এই ওয়াও এর তাকদিরি এটা হবে না। ওয়াও কখনো কোথাও জীবনে জিন্দেগিতে কোথাও হজব আছে ওয়াও, এরকমটা বলবে না কেউ।
ওয়াও কোথাও কি হয় না, হজব হয় না। কথা বুঝতে পারে নাই? বলবে না, তাকে বলতে গেছে এখানে ওয়াও হজব আছে, বলবে কোথাও? ওয়াও কোথায় কখনো আরবরা কি করে না, হজব হয় না। ক্লিয়ার হলো কথা কেনা? তো এটা বাদ, এটা কি বাদ। হ্যাঁ, এরপরে যদি কি হয়, মিন হয়, ইসমে সরিহি, এটা মিন হবে না। তো মিনটা আবার লাফজি হবে অথবা তাকদির হবে। তাকদিরটা হবে না। ইসমে সরিহি থেকে মিন হজব হবে না, যে মিন আল আসাদ, এখানে আসাদ থেকে মিন আসাদ ইসমে সরি না, মিনকে হজব করে দিলে দেখবো এখানে আল আসাদি যার হয়েছে, কেন মিন এখানে হজব আছে, এরকমটা হবে না। ক্লিয়ার হলো না? হলো না? তো কটা বাদ হলো? দুইটা বাদ হলো। কটা বাদ হলো? হ্যাঁ, এরপর তাওবিলি যদি হয়, কি হয়? এখানে আবার ওয়াও হবে অথবা মিন হবে। যদি ওয়াও হয় লফজি হবে অথবা তাকদির হবে। তাকদিরটা হবে না, ওয়াও তাকদিরই হবে না, এটা বাদ গেল। কি গেল? বুঝে গেছে কি? তিনটা কই বাদ গেল। হ্যাঁ, এরপর যদি মিন হয় তো মিন লফজি হবে অথবা তাকদির হবে। তো মিনটা তাবিলি যদি হয়, মুহাজ্জার মিনহু ইসিমটা তাবিলি হয়, এখানে মিন তাকদির হওয়া জায়েজ, লফজান হওয়া জায়েজ, তাকদির হওয়া জায়েজ। কথা বুঝতে পারলাম? মানে ওয়াও মুহাজ্জার মিনহু ইসমে সরিহি হোক আর তাবিলি হোক, ওয়াওটা তাকদির থাকতে পারবে না, কোথাও তাকদির থাকে না। ওয়াও কোথাও তাকদির থাকে না। আর মুহাজ্জার মিনহু ইসমে সরিহি যদি হয় তাহলে মিন তাকদির থাকতে পারবে না। যদি তাবিলি হয় তাহলে মিন কি থাকবে? তাকদির থাকা জায়েজ আছে। কি আছে? অনেক জায়গাতে মিন কি থাকে? তাকদির থাকে। কথা কি বুঝতে পারলাম? তাহলে এই 3 সূরা বাদ। কোন কোন 3 সূরা? যে মুহাজ্জার মিনহু ইসমে সরি হবে আর ওয়াওটা তাকদিরি, অথবা ওয়াও হবে, ওয়াওটা তাকদিরি, এটা এই সূরাটা বাদ। এরপরে মিন হবে, মিন তাকদিরি, ইসমে সরিহি মিন হবে, মিন তাকদিরি, এই 2 সূরা বাদ। এরপরে ইসমে তাবিলি হবে, ওয়াও হবে, ওয়াও তাকদিরি, এই সূরাটা বাদ। এই 3 সূরা কি বাদ, আর বাকি 5 সূরা কি জায়েজ। কথা ক্লিয়ার হলো না হয়নি এখনো? তাই বলছি ওয়া তাকুলু, তুমি বলতে পারবে ইয়াকা মিনাল আসাদে, কি দিয়েছে এখানে? মিন হয়েছে না, এখানে আল আসাদ ইসিমটা কি সরিহি না তাবিলি? সরিহি। ওয়াও হয়েছে না মিন হয়েছে? মিন হয়েছে। মিনটা তাকদিরি না লফজি? মিনাল আসাদ লফজি না। হ্যাঁ, ওয়ামিন আন তাহাজিফা, ওয়ামিন আন তাহাজিফা, এখানে ইসিমটা তাবিলি হয়েছে এবং মিন হয়েছে লফজি। ক্লিয়ার হলো? ওয়া ইয়াকা আন তাহজিফা, ওয়া ইয়াকা আন তাহজিফা, এই যে আন তাহজিফা, এখানে ইসিমটা কি হয়েছে? তাওবিলি। আর এখানে ওয়াও তো হজব থাকতে পারবে না, পারবে কি? পারবে কি? তাহলে কি হজব আছে এখানে? মিন। কি আছে এখানে? যে ইসিমটা ইসমে তাওবিলি হলে মিন হজব থাকা জায়েজ বলো না, কারণ মিন এরকম অনেক জায়গা থেকে থাকে হজব থাকে, কিন্তু ওয়াও কোথাও হজব থাকে না। তো এখানে ইয়াকা আন তাহজিফা, এখানে ইয়াকা মিন আন তাহজিফা, এটা মূলত। কথা বুঝে গেছি না? বেতাকদিরে মিন কার মাধ্যমে? মিন গোপন তার মাধ্যমে। ওয়ালা তাকুলু, তুমি বলতে পারবে না ইয়াকা আল আসাদা, ইয়াকা আল আসাদে, আল আসাদ এখানে মিনও নাই ওয়াও নাই, মিনও নাই ওয়াও নাই, তাহলে মিন হজব করবে নাকি? তা আল আসাদ ইসমে সরিহি, মিন হজব থাকতে পারবে না। আবার আল আসাদ ইসমে সরি হোক আর তাবিল হোক, ওয়াও তো হজবই থাকবে না কোথাও, তাহলে এইটা ব্যাখ্যা কি বলা যাবে না। কথা ক্লিয়ার হলো? ওয়ালা তাকুলু, তুমি বলতে পারবে না ইয়াকাল আসাদা, এটা বলতে পারবে না। কেন? লেম তেনা তাকদিরে মিন, মিনকে তাকদির নিষিদ্ধ হওয়ার কারণে। ওয়াও তো তাকদির হবেই না, আর মিন তাকদির হবে না। ইসমে সরি তাবিল হলে জায়েজ ছিল, কিন্তু সরির মধ্যে কি মিন জায়েজ, তাকদির জায়েজ হবে না। কথা ক্লিয়ার হলো না? হলো না? হ্যাঁ, মানে এখানে বললো যে মুহাজ্জার মিনহুর উপরে কখনো মিন আছে, কখনো ওয়াও আছে। তো ওয়াওটা ওই যে মুহাজ্জার মিনহু তাবিল হোক আর সরি হোক, ওয়াও কোথাও হজব থাকবে না, বুঝেছি না? আর মিন হজব, সরি হলে হজব থাকতে পারবে না, সরি হলে হজব থাকবে না, তাবিলি হলে হজব থাকা জায়েজ। ক্লিয়ার হলো কি? এই যে মুহাজ্জার মিনহুর উপরে কখনো ওয়াও দিয়ে, কখনো মিন দিয়ে, কখনো মিনকে হজব করে বিভিন্নভাবে বলা যায় না 5 সূরাতে, ওইটার বর্ণনা এখানে কি মুসান্নেফ দিলেন। ক্লিয়ার হলো? হয়েছে তো নাকি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।